আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় 46তম ব্যাচের আজকের চতুর্থ ক্লাসে আমাদের সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম শিক্ষা করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আমরা বিগত ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম তারই পর থেকে আমাদের আজকের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করব যে আমাদের ক্লাস থেকে কেউ লিভ দিব না ইনশাআল্লাহ। চলেন আল্লাহ তাআলার নামে শুরু করা যাক। আমার সাথে সবাই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله أعوذ من بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما রব্বি জিদনি ইলমা। সবাই আমার সাথে এতটুকু পড়েন, রব্বি জিদনি ইলমা। জি, رب زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম হলো হরকত যুক্ত হরফ। হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। আজকে অনেকেই পড়া দিয়েছেন বা জবর বা, তা জবর তা, সা জবর সা। হ্যাঁ, হরকতের উচ্চারণটা কেমন করতে হয় এইটা আপনাদের আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু হরকতের উচ্চারণটা কিভাবে হবে সেটাকেও আরেকটু সুন্দর করার দরকার ছিল। যেহেতু আমরা পড়েছি হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। কিভাবে? তাড়াতাড়ি। তাড়াতাড়ি দ্বারা উদ্দেশ্য হলো কোনো সময় নেওয়া যাবে না। বা, তা, এভাবে বলে বা জবর বা শেষ, তা জবর তা, সা জবর সা, আইন জবর আ, মিম জের মি, আমি লাম জবরলা, আমিলা, আমিলা, এভাবে বলা যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বলার উদ্দেশ্য হলো এটাই, যে এখানে কোনো প্রকার সময় নেওয়া যাবে না। সময় নেওয়ার বিষয়টা সামনে আসছে। তো এখন আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হলো যে, দেখেন, আরবি হরফের ভিতরে যখন আমরা কোরআন শুনি তখন দেখা যায় যে মনে হয় যে তা পড়তেছে কিন্তু তর মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা হরফ পড়তেছে কিন্তু ওখানে একটা হরফ লেখা আছে, এরকম অনেক সময় হয় না? তো এটাকে বলা হয় পাশাপাশি হরফ, পাশাপাশি কাছাকাছি উচ্চারণ। হুম, কাছাকাছি উচ্চারণ। তো এই কাছাকাছি উচ্চারণ যদি হরকত দিয়ে উচ্চারণ করা হয় তাহলে সেটা কিভাবে হবে সেটাই বিস্তারিতভাবে আমরা জানবো ইনশাআল্লাহ। চলেন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাছাকাছি হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ, হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। দেখেন, তা, তা হরফটাকে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এবার তার উপরে জবর দেওয়া হয় তা, আর পরের হরফটা হলো ত। ত, এই হরফটা হলো ত। হরফের উচ্চারণের স্থান কিন্তু একই জায়গা। হরফের উচ্চারণের স্থান কোথায়? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া। ত। পার্থক্য কোথায়? তকে মোটা আওয়াজে পড়তে হবে। তা জবর তা, প জবর প, তা প, তা প। কি হবে উচ্চারণটা একসাথে দুইটা করলে? তা প। সবাই উচ্চারণ করেন, তা প, তা প, তাতো তা প, তাতো তা প। আবুল হাশেম ভাই একটু বলেন তো ভাইয়া, আবুল হাশেম ভাই, জি উচ্চারণ তা করেন। জবর তা জবর তা, ত জবর ত, তা ত।
তা তাত ত তাত জাযাকাল্লাহ। তারপরে আলাল ভাই, ত জবর ত, তাত। তা ত। হুম, মাশাআল্লাহ। তারপরে জালাল মিয়া ভাই, তা জবর তা, ত জবর ত, তা দ, তা ত, তা ত, তা তা ত, তান্ত, তা ত। তান্ত। হ্যাঁ, আচ্ছা। একজন ভাই ভাই লিখছেন যে ভাই হুজুর, চিকুন আর মোটার বিষয়টা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আসলে চিকুন আর মোটার বিষয়টা যদি আমি একটু বুঝাতে যাই, চিকুন আর মোটা আমাদের জিব্বা আছে না, এটা তো জিব্বা তাই না? জিব্বা এখান থেকে এই পর্যন্ত হলো জিব্বা, এই যে কণ্ঠনালীর শেষ পর্যন্ত হলো কি জিব্বা। এই জিব্বার ওই যে শেষের দিকে, ওই যে যেখান থেকে কফ উচ্চারণ হয়, এই শেষের দিকটা উপরের দিকে যদি উঠানো হয়, যে কোনো হরফ মোটা হয়ে যায়। যে কোনো হরফ মোটা করার পদ্ধতি কি বললাম, জিব্বার ওই যে ইটা, গোড়াটা, গোড়া থেকে মধ্যখান পর্যন্ত উপরের দিকে উঠাতে হবে, মোটা আওয়াজ। প, দেখেন উপরের দিকে উঠতেছে। তা, নিচের দিক চেপে থাকতেছে। অর্থাৎ জিব্বার মধ্যখান আর জিব্বার গোড়া, জিব্বার মধ্যখান থেকে নিয়ে গোড়া পর্যন্ত আমাকে উপরের দিকে উঠাতে হবে, ঠিক আছে? মোটার ক্ষেত্রে প, মোটা শব্দ। সদ, মোটা শব্দ, হরফ। খ, মোটা হরফ। তো এই মোটা হরফ গুলাকে উচ্চারণ করার সময় জিব্বার গোড়াকে উপরের দিকে কি করতে হয়, উঠাতে হয়। উঠালেই হরফটা মোটা হয়, আওয়াজ হয়। এই হলো জিব্বার মানে ইসের মোটা আর চিকুনের পার্থক্য। আশা করি বুঝাতে পেরেছি। তো চলেন, এরপরে যে বিষয়টা সেটা হলো জের দিয়ে উচ্চারণ করি। তাজের তি, জের দিয়ে কিসের উচ্চারণ, জেরটা রস্বীকার দিয়ে উচ্চারণ করতে হয়। তাজের তি, তজের তুই, তি তুই, তি তুই, তি তুই। উচ্চারণ করি সবাই, তি তুই, সবাই তুই তুই, তি তি তুই, তাদের তি তি তুই, তাদের তি ওকে। অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়ছেন না। আপনি যদি আনমিউট হয়ে না পড়তে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই ক্লাসের বাইরে যে কোনো টাইমে কল করে জেনে নেবেন যে হুজুর, কিভাবে আনমিউট হতে হয়। ক্লাসে কোনো লেখা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশা করি এখন দেখতে পাচ্ছেন। ওকে, তা আর ত নিয়ে আলোচনা করতেছিলাম। এবার আসেন তা দিয়ে পেশের উচ্চারণ, তা ত দিয়ে। তা পেশ তু, আর ত পেশ তু। তু তু, তু তু, তু তু, তু তু। সবাই উচ্চারণ করেন, তু তু। তু তু আর পেশ তু তু পেশ তু ওকে, মাশাআল্লাহ। জি, মুন আপু বলেন তো। জি, আহ ফাতিমা আক্তার আপু। Tapis tu, topis tu, তু তু, তু tu, তু। tu, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ডক্টর জাওয়াদ ভাই, আরাফি জাওয়াদ ভাই, ডক্টর আরাফি জাওয়াদ ভাই, আনমিউট হন প্লিজ। জি ভাই। tu, tu, tu. জি, মাশাআল্লাহ। তারপরে এখন সামনে আসি, হা দিয়ে। আমরা জানি হাটা দুইটা আছে, মানে হ দিয়েও যেটা হয় সেটা হলো, একটা হলো কণ্ঠনালীর একদম শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে কোনো ধরনের চাপ বাধা বিঘ্নতা ছাড়াই উচ্চারণ করতে হয়, স্বাভাবিকভাবে উচ্চারণ হয় হা, একালিপ টেনে। আর আরেকটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, হা, 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 হা। সবাই উচ্চারণ করেন, হা,
হা কয় হা হা আর হা 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 উচ্চারণটা কেমন হবে? কৌসার ইসলাম ভাই, কৌসার ইসলাম শাকিল ভাই, হা হা উচ্চারণ করেন। জি গিয়াসউদ্দিন ভাই, হা 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 জাযাকাল্লাহ। জি হা হা মাশাক আলী ভাই বলেন। হা জবর হা, ফা জবর খা, খ বলা খা যাবে না, খা খ খা এটা তো আমি খ বলি নাই, খা এবং খা খ হবে খা 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 হা, হা খা জবর হা, খা হা খা জবর জবর হা, খা, খা খা হা 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 খা হা। খা হুম, দেখেন হা উচ্চারণের ক্ষেত্রে জোরে ধাক্কা দেওয়া যাবে না, হা এভাবে বলা যাবে না। আর হা উচ্চারণের ক্ষেত্রে আমাকে চাপ দিতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখেন এই দুইটা হা বাংলাতে আছে শুধু হ। আমাদের অনেকেই আমাদের সাথে রাগারাগি করে, ভাই আপনারা কি করেন, বাংলায় উচ্চারণ লিখে দিতে পারেন না, নিজের মাতৃভূমিতে লিখবেন, হ্যাঁ আপনারা পাকিস্তানি হয়ে গেছেন, অনেক কথা বলে আর কি। হ্যাঁ, তো ভাই দেখেন আমি বাংলাতে কিভাবে তাকে বুঝাবো, কেননা হা আর হা দুইটা হরফ পাশাপাশি হরফ, এটাকে উচ্চারণ করতে গেলে আমাকে বাংলায় একমাত্র একটা অক্ষরই আছে, সেটা হলো হ। আমি কিভাবে তাকে হা আর হার পার্থক্য বুঝাবো বলেন? তো বাংলার উচ্চারণটা আসলে কখনো হয় না এমনই ভাবে কফ কাফ আছে, হ্যাঁ আইন আছে, হামজা আছে, হামজা জবর আ, আইন জবর আ, আ আ। হামজা জবর আ শক্ত করে। একটা কথা সব সময় খেয়াল রাখবেন, আরবি 29টা হরফ আমরা জানি, এই 29টা হরফের মধ্যে সব থেকে শক্ত হরফ যখন হরকত দিয়ে উচ্চারণ করতে হয়, সব থেকে শক্ত হরফ হলো হামজা। হামজা জবর আ, সবাই বলি হামজা জবর আ, আ সবাই উচ্চারণ করেন। হামজা জবর জবর হামজা জবর আ আর আইন জবর আ, আ আ আ সবাই আ আ উচ্চারণ করেন। আ আ হামজা জবর আ, জবর আ আইন জবর আ, আইন জবর আ, হামজা জবর আচ্ছা, তারপরে এটা বলবে সাজ্জাদ ভাই। হামজাজের ই, আইনজের ই, ই আইন ই, জের, আইনজের ই, আইন জের ই, আইনজের ই, মাশাআল্লাহ, হামজাজের ই, আইনজের ই, ই ই। হ্যাঁ, জি সাজ্জাদ ভাই ই বলেন তারপরেরটা, পেজ দিয়ে উচ্চারণ করে একটু শুনান। হা- হামজা হামজা পেশ উ, হামজা হামজা পেশ উ, আইন পেশ উ, একসাথে কি হবে? উ উ উ উ, দেখেন উ উ হয়ে গেছে, উ উ উ উ উ উ। উ উ। মাশাআল্লাহ, মাসুদ পারভেজ ভাই বলেন তো ভাইয়া। হামজা পেশ উ, জি আইন পেশ উ, উ উ, উ উ, মাশাআল্লাহ। হ্যাঁ, আবুল হাসান ভাই। আবুল হাসান ভাই। হামজা পেশ উ আইন পেশ উ উ উ উ উ, উ উ, মাশাআল্লাহ। আচ্ছা, সামনে যাই। জাল পাতলা, জাল পাতলা, জা। আবুল হাসান ভাইকে মনে হয় কেউ একটু ট্রল করছে পাশ থেকে, যে এখন এই বয়সে তুমি এই করতেছো। ভাই তাকে যে আপনাকে বলছে তাকে বলে দেন যে ইনশাআল্লাহ 7 দিন পরে আমার সাথে দেখা করো, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। জি, তো এই জাল আর জা, জাল পাতলা, জাল জিব্বার আগা,
এই দাঁতের আগার সাথে লাগবে, কোনো আর কোথাও লাগবে না, তাই না? আমরা জানি রাল জবর রা, কিন্তু পরবর্তী হরফ হলো জা। জা হরফটাকে দুই দাঁতের সাহায্যে উচ্চারণ করতে হয়। উপরের দাঁত তো লাগে, আবার নিচের দাঁতটাও একটু প্রয়োজন হয়, হ্যাঁ, ই দেওয়ার জন্য, সাপোর্টের জন্য। তাহলে রাল জবর রা, জা জবর জা, রা জা, রা জা, রা জা, সবাই উচ্চারণ করি, রাজা রাজা। জাল জবর জা, মাশাআল্লাহ। গাজী নূর নবী ভাই, ভাইজান এইটা আমাকে একটু বলেন প্লিজ। জাল জবর জা, এই যে জাল জেদ দিয়ে, আমি জবর আমি জা। দেখেন যেখানে মার্ক করছে একটু খেয়াল করেন, জেদ দিয়ে আমি উচ্চারণ মানে আপনার কাছে প্রশ্ন করেছি, জা জের দিয়ে উচ্চারণ করেন। জা জে জি, জিম জে জি। বাচ্চাদেরকে দেখতে পাওয়ার জি, একসাথে কি হবে? জা জে জি, জিম জে জি, জা জে জি, জে জি। ওকে, তারপরে পেশ দিয়ে উচ্চারণ করেন তো ভাই। মোহাম্মদ জাফর ইকবাল ভাই, এই যে এটা একটু পেশ দিয়ে উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল পেশ জু, জাও পেশ জু, জা জু, জা পেশ জু, জু জু, রু জু, রুজু, রু জু জু। জু, মাশাআল্লাহ, জু। জি। ওকে, জহির আহমদ ভাই, জহির আহমেদ ভাই, জি ভাইয়া। জাল পেশ জু, হুম, জা আপনি পেশ জু, এটা বলেন, এটা বলেন, এটা। আহ, জা জাল জবর জা, জা, জা জা জবর জবর জা, জা জিম জবর জবর, জা, ও সরি, জা এটা। জবর জা, জিন জিন জবর জা, হুম, জাজা, জা জাজা, জা জা, জাজা, জাজা। জা জা। মাশাআল্লাহ ভাই, একদিনে কিন্তু উচ্চারণটা আপনার একদম সুন্দরভাবে স্বচ্ছ উচ্চারণ আসবে না, তবে আপনাকে বুঝে নিতে হবে। বুঝে আপনি কি করতে পারবেন, এই সোর্স অনুযায়ী পড়তে ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে হয়ে যাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে আসি আরেকটা হরফ, রাল আর জ। রাল পাতলা, জ মোটা, রাল পাতলা, জ মোটা, চলেন। রাল জবর রা, জ জবর জ, রা জ, রা জ, কি হবে? রা জ, রা জ, সবাই উচ্চারণ করেন, রা জ, রা জ, রা জ। ওকে, মাশাআল্লাহ। তারপরে এইটা হলো জাল, জাল জের জি, জাল জের জি, আর জ জের জি, কি হবে? জ জের জি, জি জি, জি জি, সবাই উচ্চারণ করেন, জি জি। মাশাআল্লাহ। তারপরে দাল আর দদ, আমরা সবাই বলি দাল আর দদ, আসলে দদ কোনো হরফ না, হ্যাঁ,
আমাদের এখানে অনেকের এলাকায় হয়তো এটা নিয়ে হয়তো হতে পারে, হ্যাঁ, অনেক ইখতিলাফ বা মতবিরোধ আছে, কিন্তু ওয়াদ হরফটা হলো আপনার জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া কিনারা, এই যে জিহ্বার গোড়ার কিনারা, ঠিক আছে না? আমরা যে পাশে ব্রাশ করি না, ওইদিকে যে জিহ্বাটা থাকে, ওই পাশ, হোক সেটা ডান পাশ অথবা বাম পাশ, যে কোনো একটা সাইড হলে হচ্ছে, ওইটার বরাবর যে মাড়ির দাঁত আছে, জিহ্বার গোড়ার কিনারে এই যে এই পাশে যে মাড়ির দাঁত, হ্যাঁ, এই মাড়ির দাঁতের সাথে লাগবে, উপরের মাড়ির দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে, যেটা আওয়াজ হয় ওইটাই হলো জদের উচ্চারণ। তবে খেয়াল রাখতে হবে আপনার জিহ্বাটা যেন কোনো অবস্থাতেই জিহ্বার আগাটা উপরের তালুর সাথে বা উপরের দাঁতের সাথে না লাগে, ঠিক আছে? উপরের দাঁতের সাথে না লাগে, নিচের দিক চেপে থাকবে। ওয়াদ, দাল জবর দা, ওয়াদ জবর ওয়া, দা ওয়া, দা ওয়া, কি হবে? দা ওয়া, সবাই উচ্চারণ করেন, দা ওয়া। হ্যাঁ, বদ উচ্চারণের ক্ষেত্রে আমি আপনার উচ্চারণ কখনো বলবো না যে ভুল হয়েছে, তবে আপনার কাছে একটা জিনিস শুনবো যে ভাই আপনার জিহ্বাটা কি উপরের তালুর সাথে লাগতেছে, জিহ্বার আগাটা, বা উপরের দাঁতের সাথে লাগতেছে? হ্যাঁ, হোক সে যদি দত শোনা যায় তা শোনা যাক, যদি জদ শোনা যায় তো জ শোনা যাক, কিন্তু আমার যেটা করণীয় যে উচ্চারণের যে এক্সাক্ট স্থান, ওই স্থান থেকে আমার পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? জি, ইমদাদ ভাই, মোহাম্মদ ইমদাদ ভাই। জি। জি ভাইয়া, আপনি আমাকে এটা একটু শুনান ভাইয়া। দাল জবর, দাল জবর দা, দোয়াত জবর দা, তো জের, জের, আমি জের একটা ধরছি ভাইয়া, দাল জের দি। হুম, দাল দাল জের জের দি, দি, জল জের দি, দাল জের হ্যাঁ, দাল দাল জের জের দি, দি, আর দোয়াত দদ জের জের জি, দি, জি। দোয়াত, দোয়াত জের দি, হুম, দি, জি, দাল দি, জের জি। দি, দোয়াত জের দি, হুম, দি, দাল জি, জের দি, একসাথে, মাশাআল্লাহ। দোয়াত, জি, দদ জের জি, জি। আমার উচ্চারণটা একটু শোনা যাচ্ছে, হ্যাঁ, তো এটা আপনার জিহ্বার আগাটা উপরের তালুর সাথে না লাগলেই হচ্ছে দদের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি হলো জিহ্বার আগা দিয়ে যে হরফটা উচ্চারণ হয়, সা, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লেগে, সা, সা জবর সা, পাতলা আওয়াজে উচ্চারণ হবে, কি হবে? নাসির উদ্দিন মেহেদি ভাই, নাসির উদ্দিন মেহেদি ভাই। জি ভাই। জি, অনেক অফিস করে আপনাদের ক্লাসটা করতেছি, বাট ক্লান্ত কিন্তু করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ভাই, প্লিজ এটা আমি আমাকে একটু একটু উচ্চারণ করেন। জি জি ইনশাআল্লাহ। সা জবর কি হবে? সা জবর সা, আর হুম, সিন সিন জবর সা, সা সা, হ্যাঁ, সা সা। দেখেন, একটা এটা একটু এই হরফগুলাকে মানে এখানে উচ্চারণের মূলত হলো তাড়াতাড়ি পড়ার কোনো বিষয় নাই, বা উচ্চারণটা দ্রুত পড়ে গেলে কোনো না, এখানে উচ্চারণটা আমাকে একটু মাথা ঠান্ডা করে যদি করি তাহলে সুন্দর হয়ে যাবে। দেখেন, সা সা, সা হলো জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করতে হবে, পাতলা একদম, সা। সা আর সিন হরফটাকে আমরা একটু শক্ত আওয়াজে উচ্চারণ করব, সা। জিহ্বার আগা আর উপরের দুই দাঁত, জি, সিন, সা, 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 সা সা, 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 সা সা, সা। সা, জি, সা, স জবর সা। সা জবর সা, আর সিন জবর সা, হুম, সা সা, সা, সা সা। সা, এই সা, আমাদের সা। ভুল এইটাই ভাইয়া, এইটাই আমাদের ভুল হয়, ওই যে একই হুম, সব অক্ষরই ওই হালকা এবং কঠিনটা এক হয়ে যায় আর কি। জি জি জি, এই জন্য কনসেপ্ট ভুল হয়। আমরা কিন্তু কনসেপ্ট পড়তে পারি কিন্তু জি ভুল জি। পড়ি। আমরা জি, আলহামদুলিল্লাহ আমি এখানে একজনকেও মনে বলি না যে আপনারা পারেন না কোরআন পড়তে, আমি এটা বলি যে কোরআনটা সহি হয় না আমাদের, এটাই হলো সই বিষয়। হয় না। আর না হওয়ার পিছনের কারণ হলো এই যে একই রকম শোনা যাওয়া অক্ষরগুলা, একই মাখরাজ অথবা পাশাপাশি মাখরাজের হরফ গুলাকে আমরা একত্রিত করে ফেলি, এক করে ফেলি, হ্যাঁ, এটাই হলো বিষয়। আচ্ছা, জুলেখা আপু, আপনি আমাকে এটা বলেন। হাজের সি, সিনজের সি, জি, সি, 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 একটা হলো সি, পাতলা সি, আস্তে সি। করে জি, জি, সি। জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে
এটা হলো সিন আর এটা হলো সদ। সিন আর সদ, দেখেন পাশাপাশি তিনটা হরফ, সা সিন সদ। সা পাতলা, সিন মধ্যম, সদ মোটা। সা সিন সদ। তো সদের উচ্চারণটা সিন জের সি, সদ জের সি, সি সি। সবাই সি সি, সবাই উচ্চারণ করেন সি সি। আচ্ছা, তারপরে আসি ভাই, এই হরফগুলা আগামীকালকে আপনারা যে পড়াটা শোনাচ্ছেন, পড়া দিচ্ছেন আমাদেরকে, যেটা রেকর্ড করে আমাদের উস্তাদরা তো একটু পরে আপনাদেরকে ধরবেনই, এর পাশাপাশি রেকর্ড করে আপনারা এই যে উচ্চারণের পার্থক্যগুলা, হ্যাঁ, পাশাপাশি হরফের উচ্চারণ হরকত দিয়ে এইটাকে রেকর্ড করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ অথবা আমাদের সহকারী যারা আছেন তারা আপনারটা শুনে আপনাকে ইনশাল্লাহ কোন কোন হরফগুলা হয়নি আরেকবার একটু পড়তে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, ইনশাল্লাহ আপনাকে ভয়েসে পাঠিয়ে দিবে, অথবা যদি সময় থাকে তো কল দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিবে, ঠিক আছে ভাই? আচ্ছা, সামনে আসি। সিন আর শিন, সদ সিন, সদ সিন, সা শিন, এই কয়টা হরফ আমরা একত্রিত করে ফেলি, সিন আর শিন। সিনটা হলো চিচির একটা আওয়াজ, চিকুন একটা আওয়াজ, এটা হয়। আর শিন আপনার বাসায় বোঝানোর জন্য আর কি, প্রেসার কুকার আছে না, প্রেসার কুকারে একটা যে একটা আওয়াজ দেয় না যখন এটা গ্যাস বের হয় আর কি, ওই যে সিদ্ধ হওয়ার সময়, তো ওই আওয়াজটা কেমন হয়, তাই না? তো ওই আওয়াজটাই হলো শিনের উচ্চারণ। শিন জের শি, শিন জের শি, সিন জের সি, শিন জের শি, সিসি, 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 সবাই উচ্চারণ করেন সিসি, সিসি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমাদের ক্লাসে আছেন, তাই না? প্রায় 90 জন। তো এর ভিতর থেকে 30-35 জন এমন আছেন তারা আনমিউট হয়ে পড়তেছেন না। যদি আমার পরে রাগ থাকে ভাই, আমার দিকে না তাকিয়ে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আপনি পড়েন। আর যদি অলসতা করেন তাহলে প্লিজ আপনার মানে হাত তাগাই দেন, হাত ধরি বা পা ধরি, আপনার কি করেন, আনমিউট হয়ে পড়েন। আপনি 10 বছর যদি আপনি কোরআন থেকে দূরে থাকেন তো 10 বছর ধরে ভুল পড়তেছেন। আপনার বয়স যদি 40 বছর হয় তাহলে আপনি মনে করেন যে মোটামুটি 10 বছর থেকে কোরআন পড়া শুরু করছেন, আপনার বয়স 10 বছর, তো আপনার 30 বছর ধরে আপনার ভুল হচ্ছে। তো এরকম অনেক দিন ধরে আপনি একই ভুল পড়ে আসছেন, আর এটা বোঝার মতো কিছু না, বীজগণিত বা পাটিগণিত এরকম কিছু না যে বুঝে যাবেন, এটা বুঝার কিছু না, এটাকে উচ্চারণ করতে হবে জবান দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আসি আমরা শেষের হরফ হামজা। সিন শিন তো গেল, হামজা জবর আ, একটু আগে বলেছিলাম হামজার উচ্চারণটা শক্ত হবে, আর ইয়া জবর ইয়া, জিহ্বার মধ্যখান তো উপরে তালুর সাথে লেগে ছেড়ে দিতে হবে, ইয়া, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, আয়া, সবাই বলি আয়া, আয়া, সবাই বলি আয়া, আয়া। আয়া, ওকে। তো উচ্চারণ মানে বেশি সমস্যা হয় জেরের ক্ষেত্রে, হামজা জের ই, ইয়া জের ই। আনোয়ার ভাই একসাথে কি হবে একটু উচ্চারণ করে দেন, আনোয়ার ভাই। জি ভাই। ইয়াজের ই, হুম, ই ই, দেখেন ই ই হচ্ছে, ই ই হবে না, ই ই, ই ই ই, ই, ই ই, ই, জি, অর্থাৎ ইয়ার উচ্চারণে বাঁধবে না, যেমন হামজাতে আমাদের একটা বাধা হচ্ছে ই, তো এই বাধাটা ইয়াতে থাকবে না, ই। হুম, ইয়া, ওয়াই দিয়ে ওয়াই এ, ওয়াই আর এ, ইয়া হয় না, ইয়াহু, তো এই ইয়ার উচ্চারণটাও ওই ওয়াই এর মতো আর কি, হ্যাঁ, ইয়াজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ই ই, ই ই, ই ই, সবাই উচ্চারণ করেন
ই ই ই ই ইয়াজের ই হামজাদের ই ইয়াজের ই হামজাদের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই ই ই। আচ্ছা, এই ছিল হলো আমাদের পাশাপাশি হরফ বা পাশাপাশি উচ্চারণের যে ইগুলা, হ্যাঁ, হরকত গুলা। আল্লাহ রব্বি। তো ওই এখানে আমাদের কি করতে হবে জানেন? আমাদেরকে এটা একদিনে আমাদের ঠিক হবে না। যেমন দেখেন, ওয়াও এর উচ্চারণটা বার মতো শোনা যায় কখন জানেন? জেরের ক্ষেত্রে ওয়াও জের উই আর বাজের বি, এটাকে অনেক সময় বি উই একই রকম শোনা যায়, কিন্তু উই ডব্লিউ ই উই উই ওয়াও জের উই, সবাই উচ্চারণ করেন ওয়াও জের উই। আর বাজের বি বি ই বি, ওয়াও জের উই বাজের বি উই বি উই বি উই বি, সবাই উচ্চারণ করেন উই বি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি কফ আর কাফের ক্ষেত্রে। কফ আর কাফ এটাকে নিয়ে আর আশা করি যে আলহামদুলিল্লাহ যখন উচ্চারণটা শেখানো হয়েছিল, হরফগুলোর সাথে পরিচিত হয়েছিলেন, ওই দিনই ক্লিয়ার হয়ে গেছে। তারপরে চলেন একটু উচ্চারণ করি। কাফ পাতলা, কাফ স্বাভাবিক ক দিয়ে যে উচ্চারণ হয় এটা হলো কাফ। কাফ জবর কা, কাফ জবর কা। আর কফ কয় ব দিয়ে উচ্চারণ হয়। কফ জবর ক, কফ জবর ক, কা ক, কা ক, কা ক, সব উচ্চারণ করি। কা ক, মাশাআল্লাহ। আচ্ছা, তাসলিমা আক্তার জাহান আপু, এটা উচ্চারণ করে শুনেন একটু প্লিজ। কাফজের কি, কফজের কি, কাফজের কি, কফজের কি, কি একসাথে উচ্চারণ করতে পারলেই সাকসেস। কি 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 কি, মাশাআল্লাহ। হোক সেটা ধীরে, একসাথে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। একসাথে উচ্চারণ করলে তখন মনে হবে না ঠিক আছে। কি কি, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে খুরশিদ চৌধুরী ভাই, জি, অপেশ কু, পেশ পেশ দে, অপ কাপ পেশ কু আর কফ পেশ কু, কু কু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমরা এই যে 22 নম্বর পৃষ্ঠা, আমার এখানে 22 নম্বর পৃষ্ঠা শো করতেছে, মনে হয় আপনাদের এখানে 18 আর 17 18 এরকম হতে পারে। এই দুইটা পেজ আপনারা কি করবেন, একটু বারবার বারবার পড়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, উচ্চারণটা খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার এক হরফের জায়গায় অন্য হরফ পড়ার তো এখানে কোনো চান্স থাকবেই না, এবং শুনলেও আপনি সহজে ধরতে পারবেন যে আলহামদু জায়গায় হা বললো না হা বললো, হ্যাঁ, কোন হরফ কিভাবে উচ্চারণ করলো, এটা আপনি সুন্দরভাবে ধরতে পারবেন। ঠিক আছে, আমরা তো হরফের বিভিন্ন আকৃতি এটা তো শিখেই ফেলেছি, এর পাশাপাশি উচ্চারণটা বিভিন্ন আকারের হয়, হ্যাঁ, সেটাও আমরা ইনশাল্লাহ শিখে ফেললাম। আসি এবার হরকত, তো আমাদের সাথে পরিচিত হয়েছে হরকতের সাথে। আজকে একটি নতুন বিষয় শিখবো, সেটা হলো তানবিন। সেটা কি ভাই? দেখতে পাচ্ছি আমরা লেখা আছে তানবিন, বাংলা তানভিন লেখা আছে বাংলাতে। তো এই তানবিনের পরিচয়, তানবিনের পরিচয়, তানবিন আর হরকত একদম একই, সামান্য পার্থক্য আছে। এতটুকু পার্থক্য, কতটুকু? এতটুকু পার্থক্য। সেটা কি জানেন? হরকতের উচ্চারণ কি জবরজের পেশ, তাই না? তো তানবিনেরও কি জবরজের পেশ আছে।
ওর দেখনা দৃষ্টিতে যেটা, হ্যাঁ, বাহ্যিক যে দৃষ্টিটা আছে, এই বাহ্যিক দৃষ্টিটা কি জবর পেশ আসে, কিন্তু এটা সিঙ্গেল হরকতে, কি সিঙ্গেল, এক জবর এক জের এক পেশ। তানবিনে ডাবল, দুই জবর দুই জের দুই পেশ। তাহলে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে। তানবিন কাকে বলে সবাই বলেন তো, সবাই বলেন। দুই জবর দুই জের দুই পেশ। জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, এটা তো হলো আমাদের দেখা মাত্র চেনা, কিভাবে চিনবো এখন দেখলাম, এবার তাকে তো উচ্চারণ, তাকে তো কাজে লাগাতে হবে, তাই না? তো উচ্চারণ, সেটা সে উচ্চারণটা কি হবে? উচ্চারণটাও হরকতের মতো হবে, পার্থক্য এখানেই। পার্থক্য হবে যে ওই যে বা জবর বা আকার দিয়ে উচ্চারণ করেছি, জিম জের জি রস্যিকার দিয়ে উচ্চারণ করেছি, খ পেশ হু রস্যকার দিয়ে উচ্চারণ করেছি, এগুলো তো থাকবেই বিদ্যমান। এক্সট্রা যোগ হবে হলো দন্তন্য। কি বললাম ভাই? বাংলায় দন্তন্য আছে না? হ্যাঁ, আবার ইংলিশে যদি বলেন এন, আর আরবিতে নুন। তো এইটা হলো যুক্ত হবে, ঠিক আছে? তাহলে কি হবে বলেন তো? বা জবর বা, এবার বা দুই জবর কি হবে? দন্তন্য যোগ করেন তো, বা দুই জবর কি হবে? এই তো আপনারা তো পেরে গেছেন আলহামদুলিল্লাহ। তো বা দুই জবর বান, বা জবর স্বাভাবিক বা, আর বা দুই জবর বান। আশা করি বুঝাতে পেরেছি। চলেন আমরা একটু কিসের দিকে, বইয়ের দিকে তাকাই। তানবিনের পরিচয়, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের চিহ্ন তিনটা, জবরের যেমন হরকতের চিহ্ন যেমন ছিল তিনটা, জবর পেশ তানবিনের চিহ্ন তিনটা, দুই জবর দুই জের দুই পেশ। উচ্চারণ আন হবে, তার মানে কি আন হবে এর অর্থ হলো যে ওই যে আকার আর দন্তন্য হবে, ঠিক আছে? রস্যিকার আর দন্তন্য হবে, রস্যকার আর দন্তন্য হবে। তানবিনের উচ্চারণ ওই যে যেটা বললাম। তো উচ্চারণটা তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান। একদম অবিকল, কিসের মতো? হরকতের মতো। কিসের মতো? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, লাস্টে শুধু দন্তন্য যোগ করে দিতে হবে। হা জবর হা, হা দুই জবর হান, যা জবর যা, যা দুই জবর জান। হ্যাঁ, তারপরে আসি জেরের দিকে তাকালে, সদ জের সি, সদ দুই জের সিন, ঠিক আছে না? আচ্ছা, জদ জের জি, জদ দুই জের জিন। আচ্ছা, পেশের ক্ষেত্রেও একই। ওয়াও পেশ উ, ওয়াও দুই পেশ উন, ইয়া পেশ ইউ, ইয়া দুই পেশ ইউন। তাহলে কোনো পার্থক্য কিন্তু নাই, যত জটিল হরফ বা হরকত আসুক না কেন, আমরা কিন্তু তানবিনের ক্ষেত্রে কোনো জটিলতা পাচ্ছি না। আসি এবার একটু তানবিনের মাস্ক বা তানবিনের যে শব্দ আমরা, হ্যাঁ, তানবিন দিয়ে গঠন করা হয়, সেটা সেদিকে তাকাই। প্রথমেই দেখবো যে হরকত চলে আসছে। হ্যাঁ, সামনে থেকে যত রুলস পড়বো না কেন, পিছনেরটা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে আগাবো। তো হরকত চলে আসছে, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান। একটা কথা সবসময় মনে রাখবেন, আজকে নোট ডাউনও করে নিতে পারেন, লিখে নিতে পারেন। সেটা হলো যে যে শব্দের শেষে, যে একটা শব্দ না, এই একটা শব্দ, তো যে শব্দের শেষে দুই জবর থাকে, কি বললাম? যে শব্দের শেষে দুই জবর থাকে, সেই শব্দের শেষে একটা আলিফ থাকে। এটা কোনো পড়তে আসে না, লিখতে আসে, কিন্তু কি আসে না? পড়তে আসে না। তো হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান, আবাদান। কোনো টান হবে না, কোনো প্রকার সময় দেওয়া যাবে না। আবাদান, সবাই উচ্চারণ করেন একসাথে, আবাদান, আবাদান আবাদান, আবাদান। আবাদান। তারপরে হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জের দিন, আবাদিন, আবাদিন। সবাই উচ্চারণ করেন, আবাদিন, বাদিন আবাদিন। মাশাআল্লাহ। নুরুল আলম ভাই, জি, নুরুল আলম ভাই আনমিউট হন প্লিজ। আনমিউটে ক্লিক করেন, আনমিউট। এই তো, মাশাআল্লাহ। এখন তৃতীয় যে শব্দটা আমরা যেটা পড়ি নাই এখনো, এই যে তৃতীয় শব্দটা আপনি আমাকে একটু বলেন ভাই প্লিজ। আবাদুন, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আবাদুন,
একটু বানান করেন, আবাদুন আমরা তো সবাই রিডিং পারি না, একটু বানান করেন। জি আবাদুন মাসাদান আবাদুন মাসাদান মাসাদিন মাসাদুন ইওয়াজান ভাই ভাই, ইওয়াজিন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমাদেরকে এই একটা শব্দ একটু বানান করে দেন, আমরা যাতে সবাই পারি। হামজা জবর আ বা জবর বা দাল দুই পেশ দুন আবাদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জাযাকাল্লাহ ভাই। তো হামজা জবর আ বা জবর বা, আবা দাল দুই পেশ দুন, আবাদুন, জাযাকাল্লাহ। তারপরে আফরোজা সুলতানা আপু, এটা বলেন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জবর দান, মাসাদান মাসাদান মাসাদান। হ্যাঁ, মাসা, আমি এটা বলছিলাম, মাসা দিন বলছিলাম মনে হয়। ও আচ্ছা, সরি সরি। যাই হোক, এখন আপু একভাবে বানান করছে, আপনি খেয়াল করছেন আপনারা? হ্যাঁ, সেটা হলো মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন। এটা যারা ভালো এক্সপার্ট তারা পারে, কিন্তু আপনি যদি হন শুরু থেকে পড়তে চাচ্ছেন, শুরু থেকে আপনার বানান করার থেকে আপনাকে পড়তে হবে, তাহলে আপনার করণীয় হলো গেথে গেথে বানান করা। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। এটা 3 হরফ বিশিষ্ট শব্দ। যখন 4 হরফ বিশিষ্ট শব্দ হবে সেটাকে সেভাবে উচ্চারণ করতে গেথে গেথে, মানে আপনাকে একবারে যদি বানান করতে যান, হ্যাঁ, এভাবে যদি, হ্যাঁ, একটা শব্দ 4 হরফ বিশিষ্ট হয়, সদ পেশ সু, হা পেশ হু, ফা দুই পেশ ফুন, এবার কি বানান করছেন শুরু থেকে আপনি শেষ। তো এই জন্য গেথে গেথে বানান করতে হবে, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা দুই পেশ ফুন, সুহুফুন। ঠিক আছে না? জি। জালাল মিয়া ভাই, জি জি ভাই, আপনি আমাকে এইটা একটু বানান করে শোনান। দাল পেশ দু বা পেশ বু রা রা দু পেশ রু। জি, এই যে বলতে বলতে ভাইয়ের কথা যেটা বলছিলাম, এটা এই যে ভাই তো এখানে এসে ধরা খেয়ে গেছে, সেটা হলো কি, দাল পেশ দু বা পেশ বু, একসাথে বলেন ভাই কি হবে? দাল পেশ দু বা পেশ বু দুবু। দুবু। এবার র দুই পেশ, র দু পেশ রুন দুবু একসাথে কি রুন হলো? দুবুরুন। তাহলে এটা দুবুরুন। সহজ হলো নাকি আগে যেভাবে বানান করতে চাচ্ছিলেন এটা সহজ হলো? জি। তো এই জন্য আপনাকে বানান করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আমার বানানটা গেথে গেথে, মানে করে করতে হবে। জি, মাইদুল ইসলাম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা বলেন। হাফেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, জি, তা দুই পেশ তুন, হুমা জা তুন। মাশাআল্লাহ। হাপেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, 4টা হরফ বিশিষ্ট শব্দ। হাপেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই পেশ তুন, হুমা জাতুন, হুমা জাতুন, সবাই উচ্চারণ করেন, হুমা জাতুন, হুমা জাতুন, হুমা জাতুন। মাশাআল্লাহ। ওয়াসিম আকরাম ভাই, জি ভাইয়া, আপনি আমাকে এটা বলেন তো ভাইয়া। জি, ওয়াসিম আকরাম ভাই শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ ভাই, এটা বলেন। দু, বা বু, দুবু, র দুই জের রুন, র দুই জের রিন, র দুই জের রিন, দুবুরিন, দাল পেশ দু বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন, দুবুরিন, সবাই উচ্চারণ করেন, দুবুরিন। মাশাআল্লাহ। তো এই ছিল হলো তানবিনের উচ্চারণ। দেখেন তানবিনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নতুনত্ব কিন্তু আমরা তেমন পাই নাই। একমাত্র নতুনত্ব একটা আসছে যে ওই হরকতের যে উচ্চারণটা ছিল ওইটাকে আমরা জাস্ট লাস্টে দন্তন্য বা এন যুক্ত করে দিলেই তানবিনের উচ্চারণটা হয়ে যাচ্ছে। তাহলে তানবিনটা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, তো তানবিনের আরো মাস্ক আছে, তানবিনের মাস্কটাকে আপনাদের উস্তাদরা অবশ্যই একটা একটা করে আপনাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা একটু
বিষয় নিয়ে আমরা শুধু আজকে এই অধ্যায়ের সাথে পরিচিত হব। আগামীকালকে আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ডিটেল আলোচনা করে সামনের দিকে আগাবো। এটা হলো সাকিন। সাকিন কি জিনিস? এতক্ষণ আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো নিজে নিজে উচ্চারণ হচ্ছিল, অর্থাৎ আলিফের উপরে জবর আসলে আলিফ নিজে নিজে আলিফ জবর আ হচ্ছিল, বার উপরে দুই জবর হলে বা নিজে নিজে দুই জবর বা দুই জবর বান হচ্ছিল। কিন্তু এই সাকিন হলো নিজে নিজে না, সে আরেকজনকে নিয়ে উচ্চারণ হয়। সাকিন পরনির্ভর, সাকিন নিজে নিজে উচ্চারণ হতে পারে না। অর্থাৎ যে হরফের উপরে সাকিন হবে সে তার পূর্ববর্তী হরফকে নিয়ে সামনের দিকে আগাবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, কিছুটা, তাই না? চলেন বই থেকে একটু দেখে দিলে আরো সুন্দর হয়ে যাবে। সাকিন বা জজম এর পরিচয়। তো সাকিন বা জজম বলা হয় হলো এই যে আপনারা নির্দিষ্ট যে তিনটা চিহ্ন আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিই। এই যে আপনারা যে চিহ্ন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেকের হয়তো মোবাইলটা সোজা করে ধরেন, হ্যাঁ, এইভাবে এভাবে ধরেন, কিন্তু আপনাদের মোবাইলটা এভাবে ধরবেন, ঠিক আছে? বাঁকা করে ধরবেন, ল্যান্ডস্কেপ করে ধরবেন। ধরলে কি হবে? আপনাদের পুরা স্ক্রিন জুড়ে দেখবেন যে স্ক্রিন চলে আসছে, মানে লেখা পিডিএফ চলে আসছে। যাই হোক, তো এই যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, এই তিনটা চিহ্নই মূলত হলো সাকিন বা জজমের চিহ্ন। হুজুর তিনটা চিহ্ন কেন? এই এক তিন ধরনের ফন্ট আর কি পাওয়া যায়। তো এই তিনটা, যে কোরআনের ভিতরে এটা পাবেন পুরো কোরআনে এইটাই পাবেন, যে কোরআনে এটা পাবেন পুরো কোরআনে এটা পাবেন, ঠিক আছে? তো এটার নিয়ে কোনো এটা না, মনে করেন যে এই তিনটা চিহ্নকে আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই দুইটা একই রকম দেখতে, শুধু একটা উপরে একটা নিচে আর মাঝখানে গোল। তো আরবিতে একই অধ্যায়ের বা একই রুলস এর চিহ্ন তিনটা এক জায়গায় হয়, আর কোথাও হয় না, ঠিক আছে? তো কাজ একই, সেটা কি জানেন? জজম যুক্ত হরফ। জজম যুক্ত হরফ কোন হরফ? যে হরফের উপরে জজম আসছে সেটাই হলো জজম যুক্ত হরফ, স্বাভাবিক। তো জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে কি করতে হয়? একবার পড়তে হয়। বলছিলাম যে পূর্বের সাথে মিলাতে হয়। সাকিন সে নিজে নিজে কখনো উচ্চারিত হতে পারে না। সাকিন যুক্ত হরফ সে পূর্বের হরকতের সাথে মিলে তারপরে পড়ে। কিভাবে পড়ে? দেখেন, এই হরফটা হলো ফা। এই হরফটা কি? ফা। ফা হরফের উপরে কি আসছে? এই চিহ্ন চলে আসছে, তাই না? এই চিহ্নটা। তো এটা কিসের চিহ্ন? জজমের চিহ্ন, যেটা আমরা একটু আগে জানলাম। তো কি করতে হবে? পূর্বের হরকতের সাথে মিলাতে হবে। পূর্বের হরকত কি? এক জবর এক জের এক পেশ হরকত না? তো পূর্বের হরকতের সাথে মিলাতে হবে। কি সেটা? এই যে জবর, হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম। ইয়াসমিন আপু, তৃতীয়টা কি হবে? জি, আনমিউট হন। হামজা কাফ, হ্যাঁ, হামজা কাফ জবর আক। আক, অর্থাৎ সে পূর্বের হরকতকে মিলিয়ে নিয়ে তারপরে পড়বে, একবার পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সাকিন সম্পর্কে বলেছিলাম যে জাস্ট একটা ধারণা নিব। আগামীকালকে সাকিনের সাকিন কিভাবে পড়তে হয়, সাকিনের আর কোনো এর ভিতরে কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে আলোচনা বিস্তারিত হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস, আমি আর সামনে নিব না। তো আমরা পূর্ববর্তীতে কোনগুলা পড়েছি, পূর্ববর্তী হরফ যেগুলা পড়ে মানে যে আলোচনাগুলো করেছি সেটা হলো যে পাশাপাশি হরফের উচ্চারণ। পাশাপাশি হরফের উচ্চারণ বলতে কি মানে, হরকত দিয়ে আমরা পড়েছিলাম একই রকম ভাবে উচ্চারণ শোনা যায় কিন্তু আলাদা আলাদা হরফ আমরা জানি। তো সেটাইকে আমরা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। যেমন উপরে যে এই যে আপনাদের 18 নম্বর পৃষ্ঠাতে আছে হা জবর হা, হা জবর হা, হা এবং হা, তারপরে আইন এবং হামজা কিভাবে আলাদা করতে হয়। হ্যাঁ, হামজা জের ই, আইন জের আই, তো জাল জের জি, জা জের জি। তো এভাবে করে আমরা পাশাপাশি হরফগুলাকে খুব সুন্দরভাবে আমরা এটাকে চিহ্নিত করে উচ্চারণ করার চেষ্টা করেছি। তো আপনাদের কাছে আশা করি বই আছে, বইটা দিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে নিজে নিজে পড়বেন। এবং আমার ভালো হয় যদি আপনারা পরস্পর শোনাশোনা করেন। পরস্পর শোনাশুনি কাকে বলে জানেন? আপনি ধরেন ভাই আমাদের এখানে ক্লাস করতেছেন, আপনার বাসায় যিনি আছেন একজন কোরআন পড়তে পারে, আমি এতটুকু বিশ্বাস করি। হ্যাঁ, যদি নাও পারে তাও তাকে শুনান, যদি নাও পারে তবুও তাকে শুনান, ঠিক আছে?
হয়তো হতে পারে যে এমন একটা বিষয় আপনার ঠিক করে দিয়েছে সে, ঠিক আছে না? তো এই জন্য বোনেরা কি করবেন, আপনার সন্তান থাকলে অথবা আপনার যখন বাসায় ভাইয়া আসবে তখন তাকে শুনান। তো এভাবে শুনিয়ে কি করবেন, পড়াটা ঠিক করবেন, তারপরে ক্লাসে বসবেন। আচ্ছা, এরপরে হলো তানবিনের উচ্চারণটা পড়েছি। তানবিনের উচ্চারণ, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর হরকত আর তানবিনের ভিতরে পার্থক্য হলো, হরকতের উচ্চারণ আকার ওকার রস্যকার যেমন মানে আকার রস্যিকার এবং রস্যকারদের যেমন করতে হয়, তানবিনের উচ্চারণ আকার রস্যিকার রস্যকারদের করতে হয়। পার্থক্য হলো লাস্টে দন্তন্য যুক্ত করতে হয়। যেমন জিম জবর যা, জিম দুই জের, জিম দুই জবর জান, খ জবর খ জবর খ, খ দুই জবর খন, লাম দুই, লাম জের লি, লাম দুই জের লিন। তো এভাবে করে আমাদের তানবিনের উচ্চারণটা আমরা আজকে শিখেছি। এই তানবিনের মশ থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে কিভাবে উচ্চারণ করতে হয়। ইনশাআল্লাহ না পারলেও উস্তাদরা আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ, এতটুকু আশা রাখি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আর সাকিনের আরবি লেখার উচ্চারণটা বুঝিয়ে দিলে ভালো হতো। রনি ভাই, আসলে আপনার কথাটা আমি বুঝতে পারি নাই, প্লিজ একটু আপনি যদি থাকেন তো হ্যান্ড রাইজ করেন অথবা, আচ্ছা জি। তো আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স টা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা নিয়ে নিব, ঠিক আছে? আপনাদের হাজিরা যেটা নেওয়া হয়। জি রনি ভাই কি বলতে চেয়েছিলেন একটু প্লিজ। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমরা যে এখানে যজম লেখাটার পাশে আরবিতে যেটা ও, লেখা সাকিন, ওইটা সাকিন আরবিতে লেখা। জি এটা হচ্ছে আলিফ যে আছে সিন, সিনের পরে তারপরে সিন, নুনের উপরে সিন আলিফ জবর সা, কাফ ইয়াজের কি, হ্যাঁ, কিন না হয়ে কি হলো কেন, এটাই প্রশ্ন। কিন না হয়ে সা কিনুন আছে, ঠিক আছে? সা কিনুন আছে আরবিতে, ঠিক আছে ভাইয়া? এটা হলো সা কিনুন, কেন সাকিন হলো এটা ইনশাল্লাহ আপনি ক্লাস করেন, আপনাকে ইনশাল্লাহ পঞ্চম ক্লাসে বুঝিয়ে পঞ্চম ক্লাস না, ষষ্ঠ ক্লাসে ইনশাল্লাহ বুঝে যাবেন, ঠিক আছে ভাইয়া? এখানে সাকিনুন আছে কিন্তু সাকিন কেন আমি বলছি সেটা ইনশাল্লাহ ওই সময় বুঝে যাবেন, এখন বললে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে ভাইজান, ওকে।